2 মিনিটে যা নিবেন সবকিছুর বিল আমি দিব, কিন্তু শর্ত এটাই, যে কম নিবেন ওনার বিল আমি দিব না। কথাটা শুনতে হয়তো ভালো লাগছে না, কিন্তু আজ আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। চলুন গেম শুরু করার আগে আমরা 3 দিন পেছনে ফিরে যাই। তিনি মুক্তন হোসেন। ওনার একটি পা নেই আর একটি মাত্র ছেলে, যিনি চোখে দেখতে পায় না। তিনি ভিক্ষা করে নয়, বাঁচেন নিজের পরিশ্রমে। ছোট্ট এই ঘরটিতে তিনি একা থাকেন এবং গত রমজান মাসে মানুষ যে অর্থ দিয়েছিল সেই টাকাগুলো হয়ে গিয়েছিল চুরি। আমরা ওনার প্রয়োজনগুলো শুনলাম, এরপর কিছু না বলেই চলে আসলাম। তিনি ঋতু আক্তার। সার্ভে করার নাম করে আমরা কয়েকজন মানুষের কাছে গিয়েছিলাম, তাদের মধ্যে তিনি একজন। নিজেদের কোনো ঘর না থাকায় ছোট্ট এই দোকান করেই ভাড়া থাকেন তিনি, সাথে ওনার সন্তান, 15 বছর বয়সী বোন এবং বাবা। এরপর ঈদের আয়োজন কতটুকু হলো সেটা জেনে আগামীকাল প্রস্তুত থাকবেন বলে চলে আসলাম। কিন্তু পরের দিন আমরা আর যাইনি, কারণ এর আগে অনেকেই তাকে এমন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ কথা রাখেনি। তাই ওনাকে আবারও বিশ্বাস করতে বাধ্য করলাম, আমরাও তাদেরই মতো। আজ সকালেই আমাদের টিম তাদেরকে নিয়ে সুপার শোয়ে পৌঁছালো। এবার শুরু। এরপর তিনি এক এক করে ওনার প্রয়োজনীয় জিনিস নিতে থাকলেন। তিনি একটু ভেবেচিন্তেই নিচ্ছেন, যেন প্রয়োজনের জিনিস বাদ না পড়ে। চালের বস্তা একা তোলা কঠিন ছিল, তাই আমরা সাহায্য করলাম। ওনার প্রয়োজনীয় জিনিসগুলো নিতে দেখে আমি সময়ের কথা ভুলেই গিয়েছিলাম। দেখতে দেখতে 2 মিনিটের জায়গায় সময় হয়ে গেল 3 মিনিট। তারপর তিনি, ওনার পক্ষে জিনিসগুলো তোলা কঠিন ছিল, এরপর উনি নাম বলতে থাকলেন আর আমি সেগুলো তুলে দিচ্ছিলাম। উনি যত তাড়াতাড়ি জিনিসের নাম বলতে পারবেন, আমি তত তাড়াতাড়ি সেগুলো তুলে দিতে পারবো। যেহেতু ঈদ, তাই সেমাই আর দুধ একটু বেশি পরিমাণেই দিলাম। ওনার ক্ষেত্রে সময় 3 মিনিটের বেশি হয়ে গেল। আমরা সময়ের প্রতি মনোযোগ দেইনি, কারণ তাদের প্রয়োজন তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। দুজনের বিল হিসাব করার পর দেখা গেল তিনি সবচেয়ে বেশি মূল্যের জিনিস নিয়েছেন। হয়তো এতটা জিনিস নিতে পেরেছেন আমি সাহায্য করার ফলে। এরপর আমি ওনাকে বললাম, আপনি কিছুই পাবেন না। এক পর্যায়ে হঠাৎ তিনি যা বললেন তা শুনে আমরা সবাই অবাক। অর্থাৎ যা তিনি নিয়েছেন এর কিছু অংশ ওনাকেও দিতে যাচ্ছেন। অভাবের মাঝেও এমন কথা খুব কম মানুষই বলতে পারে। এরপর আমি বললাম, কেউ কাউকে কিছুই দেওয়ার প্রয়োজন নেই, দুজনের বিল আমিই পরিশোধ করছি। আসলে আমাদের পরিকল্পনা ছিল সময় বেঁধে দিলে হয়তো দুজনেই বেশি নিতে চাইবেন, আর যিনি হারবেন তাকে আমরা বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিব। কিন্তু শেষ পর্যন্ত তা করার কোনো প্রয়োজন হয়নি, কারণ তারা আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়েছেন। শেষে আমাদের টিম তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।